ইদানিং নুডলস খেতে একটুও ভালো লাগে না। বাসায় যেন নুডলস না খেতে হয় সেজন্য বাইরে চলে গেলাম, কিছু খাওয়া-দাওয়া করলাম। বাসায় এসে আবার রান্নাবান্নাও করলাম। সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সন্ধ্যার দিকে পেটুসকে বলতেছিলাম, "সন্ধ্যার নাস্তা কি খাবা?" বাসায় শুধু আছে নুডলস আর আছে ফ্রোজেন পরোটা। কোনটা খাবা? সকালে পরোটা খাইছি, পরোটা কিন্তু খাবো না। অপশন শুধু নুডলস। কিন্তু নুডলস রান্না করলে আমি আবার খাবো না। পেটুস বলল, "তাহলে চলো আর কি করার, বাইরে থেকে কিছু খেয়ে আসি, রাতে এসে রান্না বান্না কইরোনে।" তাই আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। নুডলস থেকে তো বাঁচবো, ওইটা তো আর খেতে হবে না। কেন জানি আমার ইদানিং নুডলসের প্রতি একটা অনীহা চলে আসছে। শুধু একমাত্র পাস্তাটা খেতেই ভালো লাগে। বাসায় যদি পাস্তা রান্না করি ওইটা খুব মজা করে খাই। কয়েকদিন ধরেই পেটুস বলতেছে আমাদের নতুন বাজারে নতুন আজোয়া দিছে, চলো একদিন গিয়ে খাবার টেস্ট করে আসি। তাই পেটুস যখন ওইদিন বলল যাবা নাকি আজোয়াতে খেতে, আমিও যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। বাসার থেকেই নুডলস খাওয়ার থেকে তো বাঁচবো। আর এই তো আমরা আজোয়াতে চলে আসলাম। আসার পরই পেটুস তাদেরকে জিজ্ঞেস করতে গেছে তাদের খাবারের বিল কি কার্ডটি দিয়ে পে করা যাবে নাকি। তারা বলল না, যদি নগদ বিকাশ থাকে ওইটা দিয়ে পে করতে পারবেন। তাই পেটুস হুসামকে নিয়ে বের হয়ে গেল বুথ থেকে টাকা উঠানোর জন্য। আমি এখানে বসা ছিলাম। কিছুক্ষণ পরেই পেটুস হুসামকে নিয়ে চলে আসছে আর আমি এখানে বসে একটা কথাই চিন্তা করতেছিলাম, হুসাম এখানে আসবে, আসার পরে ওর চোখে বেলুনগুলো পড়বে আর তখনই ওর মাথাটা নষ্ট হয়ে যাবে। ঠিকই দেখছেন, ওর চোখ কিন্তু বেলুনের দিকেই পড়ছে। ওকে কোনো মতে বসাইছে, তার কিছুক্ষণ পরে না শুরু হয়েছে ওর কাহিনী। পেটুস আসার পর আমাকে বলল, খাবার অর্ডার দিছো নাকি, কি খাবা, আসো এসে দেখে নাও। এখান থেকে কয়েকটা আইটেম অর্ডার দিলাম। খেতে কেমন হবে তখন তো আর জানি না, নতুন যেহেতু আজোয়াটা দিচ্ছে খেতে ভালোই হবে সেটা মনে করি কয়েকটা আইটেম অর্ডার দিছি। আর এইদিকে দেখেন হুসাম কিন্তু পাশের টেবিলে তাকায় আছে ওই বেলুনগুলো নেওয়ার জন্য। যেই তারা বেলুনগুলো নিয়ে চলে গেছে শুরু হয়েছে ওর মর্জি। এখন ওর কান্নাকাটি শুরু, ওর বেলুন নিতে হবে। ওর জন্য ব্যাগের মধ্যে আমি বেলুনও রেখে দেই। ওই দিন তাড়াহুড়া করে বের হয়েছি দেখে বেলুনগুলো নিতে ভুলে গেছি। আর এইখানে এসে তার শুরু হয়েছে এই বেলুন দেখার পর। আসার পরে যখন চোখ পড়ছে ওর বেলুনের দিকে তখনই বুঝতে পারছি ও শুরু করবে এই বেলুনগুলো নেওয়ার জন্য। আর ঠিকই দেখেন সে কিন্তু বেলুনগুলো নিয়েই ছাড়ছে। তারপর আর কি ওইখানকার ভাইয়ারা হুসামকে এই বেলুনগুলো খুলে দিল তাদের ওইখান থেকে। আর হুসাম এই বেলুন পেয়ে তখন খুশি। তখন সে চেয়ারে বসছে আর এতক্ষণ সে চেয়ারেও বসবে না। মানে বাচ্চা কাচ্চা কখন যে কে নিয়ে মর্জি করে এটা আসলে বোঝা যায় না সহজে। ওদের যখন মর্জি উঠে তখনই ওদের ওইটা দিতে হবে, ওদেরকে তো বোঝানো যায় না এখন না পরে নিও। এটা যদি সহজে বুঝতো তাহলে তো হইতোই। হুসামকেই বা কি বলবো, ও তো একটু বেশিই ছোট, আর একটু বড় হলে আবার আস্তে আস্তে সব বুঝবে। এখন আসলে কিছুই করার নেই। যাই হোক, এখানে শর্মা অর্ডার দিছিলাম, পিৎজা অর্ডার দিছিলাম, আর নাম মনে নাই ঠিক, আর দুইটা আইটেম জানি কি নাম ছিল আমার এখন ঠিক মনে নাই। প্রত্যেকটা আইটেমই ভালোই ছিল। শর্মাটা খেতেও ভালো লাগছে, একটু ঝাল ঝাল ছিল, কিন্তু তাদের পেস্ট্রি আইটেমটা খেতে ভালো লাগে নাই। হুসামকে যখন খাওয়াইতেছিলাম তখন টেস্ট করছিলাম, আমার কাছে কেন জানি জমে নাই। অন্য আইটেম গুলো ভালোই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার পরে একটা রিক্সাও যাইতে চাইতেছিল না, কেন কি কারণে আল্লাহ মাবুদই জানে। এত বিরক্ত লাগতেছিল তখন। কতক্ষণ যে হাঁটতেছিলাম, হাঁটতেছে আর রিক্সাকে জিজ্ঞেস করতেছি যাবে নাকি। মানে যেই রিক্সাই খালি দেখি না কেন তাকেই জিজ্ঞেস করি, কিন্তু কেউই যাবে না। শেষ মুহূর্তে বাসার কাছে গিয়ে একটা রিক্সা পাইছে, তারপর ওই রিক্সাতে উঠছি। অতটুকু হেঁটে যে বাসায় আসবো ওইটারও মনে হইতেছে না আর কোনো এনার্জি আছে। বাসায় যাওয়ার পর একটু চা বসিয়ে দিলাম আর পাশের চুলায় পোলাও রান্না করতেছিলাম। রাতে যেহেতু পোলাও খাবো তাই আর কি বাইরে থেকে কোনো হেভি খাবার খেয়ে আসি নাই, স্ন্যাক্স আইটেমই খেতে গেছিলাম। আর বাসায় এসে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসাই দিছি। যাওয়ার আগে তো আমি মুরগিটা রান্না করে গেছিলাম। আমার আশেপাশে হুসাম সবসময় থাকবে, মাঝে মধ্যে যখন ওকে আমি না দেখি তখন আর ভালো লাগে না যে হুসাম গেল কই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।